আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদের কারণে মূলত আমরা কোনো পার্সেল ডেলিভারি দিতেও পারতেছিলাম না বা কোনো কিছু আনতেও পারতেছিলাম না। তো যাই হোক, সবাইকে আগামী ঈদুল ফিতরের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। তো যাই হোক না কেন, মূল কথায় আসা যাক। আমরা আজকে যাচ্ছি, আমাদের যে পিভিসি বোর্ডগুলো ছিল না, ওইগুলো হচ্ছে আবার রিস্টক হয়েছে আমাদের এমএসআর সিগনেচারে। তো আমরা আজকে যাচ্ছি আমরা সেই পিভিসি বোর্ডগুলো আনতে। আর ভাই, ঈদের পরে এত ছুটি শেষে যে এত পরিমাণ জাম লেগে আছে রাস্তায়, একেবারে ভাই বের হওয়া যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমি এখানে টোটোতে উঠলাম, আর টোটোতে ওঠার পর দেখি আমার চাচারা এনারাও এই টোটোতেই রয়েছেন। তো যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে গেল। ওনারা মূলত আজকে ঢাকায় চলে যাবেন। তো ওনাদের ছুটি শেষ, ঈদের ইট কাটানো আবার শেষ ওনাদের। তো এখন আবার তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন ওনারা। তো এখানে শুনুন আসলে কাহিনীটা কি হয়েছে এখানে। একটা গান গাও না। আমরা একটা গান, একটা গান গাও। গাও না। হো হো লা 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 লা। টোটো থেকে নামার পর তারপর আসলাম গোবিন্দগঞ্জ চারমাথায়। আর এখানে গোবিন্দগঞ্জ চারমাথায় এসে দেখি একটা পুলিশের গাড়ি। আমি তো এখানে পুলিশের গাড়ির সামনে একটু ভাব নিলাম। তো যাই হোক, এখন আমি রাস্তা পার হওয়ার পালা। আমি আগে দৌড়ে পুটপুট পটি পায়ে এই রাস্তা পার হইতে চলেছি। আর সামনে দেখি একটা গাড়ি। তো তারপর আমি দিলাম একটা দৌড়। তো ঈদের পর কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গোবিন্দবাদে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা অনেকে বাস টাস আসছে, মতিঝিল, ঢাকা, মিরপুর, তারপর আরও অনেক অনেক বাসগুলো আসছে। অ্যান্ড দেখুন আজকের অবস্থাটা কি, একেবারে লাইন লেগে গিয়েছে গাড়ির। আর মূলত এটা কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ঈদের যানজটের সমস্যা হয়ে যাচ্ছে। এই কারণে মূলত এত পরিমাণ গাড়ি, ভাই কি বলবো ভাই, আমরা তো নিজে পার হতে পারতেছিলাম না। হেঁটে পার হওয়াটাই মূলত একটু টাফ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে তারপর আমরা আসলাম আমাদের কাঙ্ক্ষিত আমাদের কুরিয়ার সার্ভিসে। এসে আমার খালাতো ভাইয়ের সঙ্গে দেখা, ওর সঙ্গে একটু হ্যান্ডশেক করে তারপর আমি ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢোকার পর তারপরে বললাম যে, এই বেটারা, পার্সেল কই রাখছিস? পার্সেল তাড়াতাড়ি দে আমারে। তারপর ওনারা ভয় টয় পেয়ে আমাকে পার্সেল দিয়ে দিল। এবং এখানে আমি পার্সেল ওপেন করা শুরু করে দিয়েছি। আর এই লোকটা দেখেন অনেকক্ষণ ধরে দেখতেছিল, বলতেছিল এগুলো কি ওপেন করতেছে, এরা কি কোনো ভূতের বাক্স ওপেন করতেছে নাকি, আমি বুঝতে পারতেছি না। লোকটা আসলে এইভাবে এরকম কিছু মনে করতেছিল হয়তোবা। তো যাই কথা সেই কাজ, আমি কিন্তু পার্সেল ইতিমধ্যে ওপেন করা শুরু করে দিয়েছি। কস্টেপটা ভালোভাবে আগের মতনই খুব লাগিয়ে রাখে শালারা। তো যাই হোক, কলম দিয়ে তারপর ঘুটাঘুটি করে তারপর আমি করা শুরু করে দিলাম। আমার ক্যামেরাম্যান ক্যামেরার অ্যাঙ্গেল পাচ্ছিল না, কীভাবে ক্যামেরাটা করবে। তারপর আমি বললাম, তুই ওকে সামনে যা। তো এইটাই মূলত আমাদের প্রোডাক্ট। আর এইগুলো মূলত পিভিসি বোর্ড দেয়ালে লাগানোর জন্য। আর মনে করুন যে এইবার আসছে প্রচুর পরিমাণে বিটিএস ফ্যানগুলোদের জন্য আমি নিয়ে এসেছি বিটিএসের পিভিসি বোর্ড। অনেক আপুরাই বলেছিলেন ভাই বিটিএস লাগবে, বিটিএস লাগবে। তো যাই হোক, আপুরা